প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সরকারি ন্যায্য মূল্যে নির্ধারিত মিলে ধান বিক্রয় করতে পারছেন না কৃষকরা। জোরালোভাবে এই দাবি উঠল সামাজিক মাধ্যমে। ঘটনা নজরে আসতে ব্লক প্রশাসনের আধিকারিকরা নির্দিষ্ট মিল পরিদর্শন করেন এবং সমগ্র বিষয় খুঁটিয়ে তদন্ত করেন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৈচর মিলে। জানা যায়, ধান ওঠার পর থেকেই সরকারি নির্ধারিত ন্যায্য মূল্য থেকে 102 টাকা কম দামে বাধ্য হয়ে কৃষকরা ধান বিক্রয় করছিলেন। এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় মিল মালিকদের ঔদ্ধত্যের কারণেই কৃষকরা সঠিক মূল্যে ধান বিক্রয় করতে পারেননি বলে অনেকের দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা না দিয়ে ইচ্ছাকৃতভাবে মিল কর্তৃপক্ষ কৃষকদের প্রতি এহেন আচরণ করেছেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে না দিয়ে সরকারি নির্ধারিত মূল্য থেকে কম টাকা দিয়ে ধান কেনা হয়েছে বলে স্বীকার করেন কৈচর মিলের আধিকারিকরা। এই বিষয়ে আধিকারিকরা দাবি রাখেন, দুদিন আগে পর্যন্ত নির্দিষ্ট দাম অপেক্ষা কম দাম দিয়ে ধান কেনা হয়েছিল। সরকারিভাবে ধানের সর্বাধিক আর্দ্রতার মাত্রা অর্থাৎ ময়েশ্চার 17% থাকার কথা উল্লেখ আছে, কিন্তু কাঁচা ধান ও মেশিন দিয়ে ধান কাটার জন্য কৃষকরা সেই ধান না শুকিয়ে সোজাসুজি মিলে নিয়ে আসছিলেন। এতে ধানের সর্বাধিক আর্দ্রতার মাত্রা অর্থাৎ ময়েশ্চার 25% থেকে 35% পর্যায়ে নির্ধারণ করতে আমরা বাধ্য হয়েছিলাম। তাই সরকারি ন্যায্য মূল্য অপেক্ষা কম দামে ধান কিনতে বাধ্য হয়েছিল মিল কর্তৃপক্ষ, এমনটাই দাবি। এই ঘটনার পরেই এসডিও কাটোয়া আকাঙ্ক্ষা জায়েন, মঙ্গলকোট ব্লক আধিকারিক অনামিত্র সোম, মঙ্গলকোট জেপিও দিব্যেন্দু দত্ত সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা কৈচর ধানের মিল পরিদর্শন করেন। প্রশাসনের মিল পরিদর্শন করার পরেই সুষ্ঠুভাবে সরকারি ন্যায্য মূল্যে ধান ক্রয় করা শুরু হয়েছে। কৈচর মিলে ধান বিক্রি নিয়ে কিন্তু একটা শোরগোল আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মাধ্যম সহ বিভিন্ন। তারপরে আধিকারিকরা এসে আপনাদের কৈচর মিল পরিদর্শন করে গেছে। তখন যা দাম ছিল নির্ধারিত দামের থেকে অনেক কম দামে আপনারা ধান কৃষকদের কাছ থেকে কিনছিলেন, কেন সেটা? এটা বলতে গেলে কৃষক যে কথাটা বলছে আপনাকে সেটা মানলাম, সঠিক বলছে, কিন্তু ওরা ওই যে মোষে ধান নিয়ে এসছে, নোংরা ধান নিয়ে এসে ওসব কথা তো বলে না যে দাম কম পেলাম। আমরা হিসাবে দেখতে গাইডলাইন আমরা যদি মানি তাহলে 17 উপরে তো আমরা নিতে পাই না। কিন্তু একটা চাষি যদি ধানটা লোড করে বাইরে থেকে কষ্ট করে নিয়ে আসে, ওকে যদি বলি 17% আছে তোমার ধানটা ফেরত নিয়ে যাবে, সেটা তো পসিবল নেই চাষি দ্বারা। তো ওটা নিয়ে ওখানে যে 17 উপরে যেটুকু মোষের হয় সেটা ওরা তো ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়, তাই নয় যে বোঝানো হয়। বুঝাবার পরে আমরা যেটুকু কম দিই, যেটা ওরা মনে করছে যে দাম কম দিই, দাম কম দিই 17 উপরে মোষের এলে তাহলে আমাকে তো গভর্নমেন্টকে তো চাল দিতে হবে না। তাহলে আমি তো 17 উপরে মোষের এলে তাহলে আমি মেকআপটা দেবো। তা ওই হিসাবে ওরা বুঝে কি ধান কম দিচ্ছে, কিন্তু ওটা আপনাকে এটা বলছে না, বা ম্যাডাম যারা এসেছিলো এসডিও ম্যাডাম ভিজিট করলে ওর করলে ওদেরকে এটা বলছে না যে আমার ধান ভিজা ছিল বলে আমরা কম দিলাম, সে কথাটা ওরা বলছে না। কিন্তু ওরা একটা কথা বলছে দাম কম পেয়েছি। তো এটা বুঝার জায়গায় আছে। আর প্রথম কিন্তু ডাইরেক্ট মাঠ থেকে কেটে নিয়ে এসে সবুজ ধান নিয়ে এসে তাহলে মিলে তো একটা ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে সহ্য করা, কতটাই করবে। আর আমি তো সম্পূর্ণ গাইড মাইনলেন যে ওরা উনি পরশুদিন বলে গেলে করলে আমার কোনো আপত্তি নেই, আমি ওই হিসাবে চলছি, সিস্টেম মেনে চলছি। আজকে যদি এর এখন যারা যেসব কৃষকরা ধান দিতে আসছেন তারা ঠিকঠাক দামে পাচ্ছেন? একদম 100% ওদের সামনে পাঠিয়ে দিচ্ছি। আপনি চাষিদেরকে জিজ্ঞেস করবেন, ওদের সামনে পাঠিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি, মোশন মেপে দিচ্ছি, করে দিচ্ছি, আর কোনো আপত্তি নেই। আজকের জায়গায় দাঁড়িয়ে কোনো কৃষক যদি ভিজে ধান নিয়ে আসে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে ওনাকে মোশনটা মেপে দেখিয়ে দেওয়া, ওনার সামনে দেখিয়ে দেওয়া। যদি 1-8% এদিক ওদিক হয় সেটা আমরা ম্যানেজ করি, ঠিক আছে চাষি একটা এত কষ্ট করে নিয়ে এসে সেটা করে। কিন্তু যখন আমি দেখি 25 মোষের, 26 মোষের, 24 মোষের, সেখানে তো আমাকে এক জায়গায় আসতে হবে না। মানে সেক্ষেত্রে যদি ভিজে ধান আসে এবং তার ধানের কোয়ালিটি কম থাকে আপনারা সে দাম তাকে কমিয়ে আবার দেবেন, এই তো? সে বাদ দেবো, তার বাদ দিয়ে? হ্যাঁ, ওটা বাদ তো দিতে হবে। বাদ দিয়ে যদি চাষি রাজি হয় তাহলে আমরা খুবই ভিজে ধানটা যদি নিয়ে আসে সেটা আবার আমি নিজে বলতে পারবো না যে ব্যাপারী আছে না চাষি আছে, কিন্তু অনেকটা ধান ভিজে ধান নিয়ে আসে, সেটা কিন্তু আমি বাধ্য মানে রিটার্ন করতে বাধ্য থাকবো, কেন অত নরম ধান আমি নিতে পারবো